হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু এসএম কুকিং চ্যানেল। আজকের একটি সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওদিকে চায়ের জল ফুটতে বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্টের আয়োজনে আজকের রেসিপি থাকবে সাধারণ স্যান্ডউইচ। স্যান্ডউইচ আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খাই, তবে এর মধ্যে আমি একটা টুইস্ট ব্যবহার করেছি। টমেটো এবং বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা, এগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এগুলো আমি মেখে নেব। রেসিপিটি খুব সহজ এবং দেখতেও খুব ভালো হয়। একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। আমি প্রথমে কড়াতে, দেখতেই পাচ্ছেন তেল একেবারেই দিইনি, সামান্য তেল বুলিয়ে নিতে পারেন। তার মধ্যে কাজু কিশমিশটা ভেজে নিলাম। এবার যে আলু ডিম আমরা সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নিয়ে তারপর একে একে মশলা মেশাবো। এখানে মশলা হিসাবে আমি ব্যবহার করেছি একটুখানি জোয়ান, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আমচুর পাউডার আর মিট মশলা। এই মশলা দিয়েই আমি স্যান্ডউইচ তৈরি করব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। এখানে আমি দোকানে কেনা চিলি ফ্লেক্স একটু ব্যবহার করেছি। যদি আপনারা চান তাহলে শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিয়ে হাত দিয়ে ভেঙে নিলেই হয়ে যাবে। আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। এবার আমি স্যান্ডউইচের পুরটা নামিয়ে নেব। এরপর আমি পাউরুটিগুলোকে রেডি করব। এই পাউরুটিগুলো রেডি করার সময় আমি একটা টুইস্ট রেখেছি। আর একটা টুইস্ট রেখেছি, এই বাইন্ডিংটাকে শক্ত করার জন্য আমি একটু কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। তাতে আমি কালারটাও ভালো পাবো। আর এখানে আমি যেহেতু হলুদ দিইনি, তাই একটু হলুদ কালার আসবে কাস্টার্ড পাউডার ব্যবহার করে। তাওয়া গরম করে আমি সামান্য তেল দিয়ে দিলাম। এবারে টুইস্টটি হলো, এই তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে নেব। তাতেই আমি পাউরুটিটা সেঁকে নেব, যাতে পাউরুটির ওপরে কালারটা খুব ভালো আসে। তেলটা আমি ব্রাশ দিয়ে পুরো তাওয়াতে ব্রাশ করে নেব। এবার আমি পিস করা পাউরুটিগুলো দিয়ে হালকা করে সেঁকে নেব। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দেখুন পাউরুটির কালারগুলো খুব সুন্দর এসে গেছে, সেঁকাও হয়ে গেছে। এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম, পুরটা পাউরুটির ওপর লাগিয়ে নেব। তারপর আর একটা পাউরুটি ওপর দিয়ে ঢাকা দিয়ে মধ্যেখান থেকে কেটে নেব। স্যান্ডউইচ আপনারা আপনাদের পছন্দ মতন আকারে অবশ্যই কেটে নিতে পারেন। আমি একটি স্যান্ডউইচ কেটে দেখাচ্ছি। ছুরি দিয়ে
মাঝ বরাবর আমি কোনাকুড়ি করে কেটে নিচ্ছি। সকালের জলখাবারের জন্য স্যান্ডউইচ একেবারেই রেডি। কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। পরিবেশনায় স্যান্ডউইচ, সাথে আমি কোল্ড চকলেট পরিবেশন করেছি। আপনাদের পছন্দ মতন গরম বা ঠান্ডা শরবত আপনারা ব্যবহার করতে পারেন।